আরজিকর কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবার কলকাতা পুলিশের চাকরি ফেরালেন প্রয়াত ট্রাফিক সার্জেন্টের স্ত্রী। হ্যাঁ, এবার পুলিশের সরকারি চাকরি রিফিউজ করে প্রতিবাদে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন আমাদের বাংলার এই মহিলা। মিডিয়ায় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যে উর্দিটাকে আমি সম্মান করতাম, স্বামীর দৌলতে যে উর্দিটার গায়ে স্টার লাগাবার সৌভাগ্য হয়েছিল, যে উর্দিটাকে আমি প্রণাম করতাম, যে উর্দিটা আমাদের পেটের ভাত জোগাড় করে দিত, আজ সেই উর্দি কালিমা লিপ্ত। তাই এই চাকরি আমি সম্পূর্ণভাবে রিফিউজ করলাম। আমার মেয়ের জন্য আমি এই সরকারি চাকরিটি সংরক্ষণ করেছিলাম, কিন্তু আমি চাই না আমার মেয়ে এই চাকরি করুক, কারণ তিলোত্তমাও আমার মেয়ের মতো, আর আমি একজন মা। ভদ্রমহিলার নাম ঝর্ণা ভট্টাচার্য। তিনি পেশায় একজন সাহিত্যকর্মী। কলকাতা পুলিশের ইস্ট ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন ঝর্ণা দেবীর প্রয়াত স্বামী সৌরভ দত্ত। কিন্তু দুর্ভাগ্যবশত 2023 সালের 25শে অগস্ট উত্তর কলকাতার কাশীপুরে কলকাতা পুলিশের 2nd ব্যাটালিয়ন আবাসন থেকে সৌরভ দত্তের পচা গলা দেহ উদ্ধার হয়। বর্তমানে সেই প্রয়াত ট্রাফিক সার্জেন্টের স্ত্রী ঝর্ণা ভট্টাচার্যই খোদ সরকারি চাকরি ফিরিয়ে দিয়ে তিলোত্তমার বিচারের দাবিতে নিঃস্বার্থভাবে পথে নেমেছেন। একজন কন্যা সন্তানের মা হিসেবে তিনি সরকারি চাকরি নিরাপত্তা ছেড়ে বেছে নিয়েছেন মহিলাদের নিরাপত্তার মতো বৃহত্তর ইস্যু। তাই আসুন আজ আপনাদের এই বাংলার এক মায়ের লড়াইয়ের গল্প বলি, যে মা তার সন্তান সম তিলোত্তমার বিচারের দাবিতে সিস্টেমের চোখে চোখ রেখে প্রশ্ন তুলছেন, আর কবে? আজ 1 মাসেরও বেশি সময় ধরে সাধারণ মানুষ বিচারের আশায় রোজ পথে নামছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, তিলোত্তমার বিচার চেয়ে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ সরব হয়েছেন, মেরুদণ্ড সোজা রেখে গর্জে উঠেছেন। বর্তমানে মানুষের এই শান্তিপূর্ণ প্রতিবাদ একটা গণ আন্দোলনের চেহারা নিয়েছে। মহিলারা রাত দখল করছে, রাস্তায় রাস্তায় বিচারের দাবিতে ছবি আঁকছে শিল্পীরা। সাধারণ মানুষ মানববন্ধনের মাধ্যমে জানান দিচ্ছেন, এই প্রতিবাদ আমার নয়। রাজ্যের এই টালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে কলকাতা পুলিশের দেওয়া সরকারি চাকরির প্রস্তাব চিঠি লিখে প্রত্যাখ্যান করলেন সাহিত্যকর্মী ঝর্ণা ভট্টাচার্য। 2006 সালে সৌরভ দত্তের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন ঝর্ণা দেবী, কিন্তু 2023 সালে আচমকাই রহস্যজনকভাবে মৃত্যু হয় সৌরভ বাবু। সরকারি নিয়ম অনুসারে সৌরভ দত্তের মৃত্যুর পরে ঝর্ণা দেবীকে ওই চাকরিতে নিযুক্ত হওয়ার প্রস্তাব দেয় কলকাতা পুলিশ, কিন্তু ঝর্ণা দেবী ততদিনে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলেছিলেন। তাই তিনি নিজে ওই চাকরিতে নিযুক্ত না হয়ে তাদের একমাত্র কন্যা স্নিগ্ধা দত্তর জন্য ওই শূন্য পদটি সংরক্ষিত রাখার অনুরোধ করেন কলকাতা পুলিশকে। কিন্তু সম্প্রতি তিলোত্তমার মৃত্যুর পরে পুলিশি নিষ্ক্রিয়তা দেখে ঝর্ণা দেবী এবং তার মেয়ে দুজন মিলেই যৌথভাবে সিদ্ধান্ত নেন এই চাকরিটি তারা নেবেন না। ঝর্ণা দেবী বলেন, নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে মেয়েকে এই চাকরিতে আমি কিছুতেই পাঠাবো না। ওর বাবার মৃত্যুর আজও কোনো সুবিচার আমরা পাইনি। আর যে রাজ্যে একটা মেয়ের কোনো নিরাপত্তা নেই, যে রাজ্যে আমার সন্তান সম তিলোত্তমাকে এতটা নৃশংসভাবে হত্যা করা হলো, যে রাজ্যে এরকম একটা ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেই রাজ্যের পুলিশের চাকরি আমার মেয়ে করবে না। ঝর্ণা দেবী চান তার মেয়ে নিজের মেধার জোরেই নিজের জীবনে উন্নতি করুক। তবে এই চাকরি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তটি জনমানুষে আসার পরেই ঝর্ণা দেবী আর একটা ফেসবুক পোস্ট করেন, যেখানে তিনি বলেন ওর এই পদক্ষেপ গ্রহণের পরেই নাকি কলকাতা পুলিশের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অকথ্য ভাষায় আক্রমণ করা হয় ঝর্ণা দেবীকে। যদিও ঝর্ণা দেবীর পোস্ট করা ওই স্ক্রিনশটগুলোর সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু এটা যদি সত্যিই হয়ে থাকে তাহলে আমরা কাদের কাছে বিচার চাইছি? একজন মহিলা যদি আরেকজন মহিলার উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে চাকরি ফেরানোর সিদ্ধান্ত নেন, তাহলে পুলিশের গ্রুপে তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে। ওই মহিলাকে নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করা হবে। খোদ পুলিশরাই যদি এই ভাষা ব্যবহার করে, তবে সাধারণ মানুষ কার কাছে অভিযোগ জানাবে? যে প্রতিষ্ঠানকে ঝর্ণা দেবী একসময় তীর্থস্থান বলে মনে করতেন, আজ সেই প্রতিষ্ঠানের এই রূপ দেখে ঝর্ণা দেবী রীতিমতো আতঙ্কিত, স্তম্ভিত। তিলোত্তমার খুন এবং ধর্ষণের প্রতিবাদে ঝর্ণা দেবীর এই চাকরি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তটি আপনাদের কতটা সঠিক বলে মনে হয়? আর তারপর কলকাতা পুলিশের এই হোয়াটসঅ্যাপ চ্যাটের কথোপকথনই বা কতটা উদ্বেগজনক? কমেন্ট করে জানান আপনার মতামত। আর হ্যাঁ, আজ 1 মাস পেরিয়ে গেল, তিলোত্তমা কিন্তু এখনো বিচার পেল না।